আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান চলছে। আজকে ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, পাঠিয়েছি দোকানে যে একটা মিষ্টি দই নিয়ে আসার জন্য, দই চিড়া করব, কিন্তু কথা নাই বার্তা নাই, কী নিয়ে আসছে তাও ইফতারির ঠিক 40 মিনিট আগে। এখন এবারে এগুলাকে বসে বসে গোছাও, আবার ইফতারি বানাও। আসলে কি, আমাদের মেয়েদের যে নিজস্ব যে ঠিকানা, নিজস্ব যে চাওয়া পাওয়া, এগুলো আসলে কেউ ওইভাবে মূল্যায়ন করে না। মেয়েদের আসলে কোনো বাড়ি নাই। বিয়ের আগে বাবার বাড়ি, এরপরে ভাইয়ের বাড়ি, এরপরে বিয়ে হলে শ্বশুর বাড়ি, শ্বশুর না থাকলে, আলাদা থাকলে তখন বলে স্বামীর বাড়ি, এরপরে হচ্ছে ছেলের বাড়ি। আসলে আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো ঠিকানা নেই। আমরা নিজস্ব কোনো ঠিকানা, নিজস্ব কোনো পরিচয়ের কথা বললে হাজব্যান্ডরা বলবে, না এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আর পাশাপাশি আত্মীয় স্বজন কিছু তো আছেই, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে এই হবে সেই হবে, কত কিছু। আমরা খালি সারা দিন রাত 24 ঘন্টা ঘরে তাদের জন্য সার্ভিস দিয়ে যাব। এরপরে একটু পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায়, কি করছো? এই যে দেখেন, পাঠাচ্ছি দই আনতে, আর নিয়ে আসলো বাজার। যাই হোক, বাজারগুলো গোছাচ্ছি। এর মধ্যে এই যে শশাটা একটা টিপস আপনাদেরকে বলি। শশা যদি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে পলিথিনে রাখলে কিন্তু শশাটা নষ্ট হয়ে যায়। এটাকে যদি একটা শপিং ব্যাগে রাখেন, তাহলে এটা নষ্ট হবে না, অনেক দিন থাকবে। দেখতেই পাচ্ছেন, তাড়াহুড়া করে গোছানো শেষ। ইফতারির জন্য ইফতারি রেডি করছি। আসলে কি, 3টা বাচ্চা নিয়ে সংসার, তার মধ্যে যদি বলি চাকরি করব, না, চাকরি করা যাবে না। মানে পুরুষ মানুষরা মেয়েদেরকে আসলে বিশ্বাস করতে চায় না, মনে করে না জানি কি হয়ে যায়। এটাই হলো আমাদের সমাজ ব্যবস্থা। এই যে সেই কাঙ্ক্ষিত দই, যেটার জন্য এই যে একটু আগে কেস খেয়েছিলাম। কেস বলতে কি, অনেকগুলো বাজার সামলাইতে হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার ইফতার রেডি। আপনারা আপনাদের মতো করে প্রত্যেকটা মেয়ে, আমি মনে করি, স্বাবলম্বী হওয়া উচিত। কারণ আপনি স্বাবলম্বী না হলে আপনাকে আপনার স্বামী, ছেলে, মেয়ে, আশেপাশে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনি কিছু করতে চাইলে ওটাও কিন্তু করতে দিবে না, বলবে যে দরকার নাই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।